আজ পর্যন্ত তুমি করেছোটা কি? কেবল রান্না করা, বাচ্চাদের দেখাশোনা, ওগুলোও ঠিক মতন পারো না। বাচ্চারা তো তোমার কথাই শোনে না, কিচ্ছু শেখাতে পারোনি, তাই তো দুজনে এত বকে গেছে। বিয়ের ৩০ বছর পর একদিন এমনই কথা বলে ফেলেছিল বিশাল সবার সামনে তার স্ত্রী সুনিতাকে। সেই রাতে ঘুম আসেনি সুনিতার চোখে। চোখের কোণে জমে থাকা কষ্ট ঝরে পড়ছিল নীরবে। মাথায় ঘুরছিল সেই কথাগুলোই। আমি কি করলাম এতগুলো বছর? চোখ মুছে সে একখানা চিঠি লিখতে বসে। তুমি হয়তো ঠিকই বলেছ, আমি হয়তো সত্যিই কিছু করিনি এই সংসারের জন্য। আমি কি আমার নিজের পরিচয়? বাবা বলেছিলেন মেয়েদের আসল জায়গা শ্বশুরবাড়ি। স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে দিয়েছিল সমাজ। আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর আমি সেই থেকেই শুধু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কার কি পছন্দ, কি লাগবে, কাকে কিভাবে খুশি রাখা যায়, সেগুলোই হয়ে উঠেছিল আমার পৃথিবী। নিজেকে নিয়ে ভাবার সুযোগই পাইনি। লেখার মাঝে চোখ ছলছল করে ওঠে তার, হাত কাঁপে, অক্ষরগুলো জলে ঝাপসা হয়। আবার লিখে ওঠে, সকালে তোমার কফি, বাচ্চাদের লাঞ্চ, শ্বশুরমশাইয়ের ডায়াবেটিসের ওষুধ, শাশুড়ির হাঁটুর মালিশ, বাজার করা, রান্নাঘর সামলানো, হঠাৎ আসা অতিথিদের জন্য ভুরিভোজ রাধা। শুধু এইটুকু তো করেছি আমি, এর চেয়ে আর কিছু তো করিনি, তাই না? তারপর সে সেই চিঠিটা টেবিলের ওপর রেখে নিঃশব্দে, কারো কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির হুলস্থুল শুরু হয়ে যায়। শ্বশুরমশাই চিৎকার করছেন, বৌমা, আমার চশমা কোথায়? শাশুড়ি ডাকছেন, দেখো তো হাঁটুর তেলের শিশিটা কোথায় রাখলে? বাচ্চারা খুঁজছে, মা, ব্রেকফাস্ট কোথায়? আমার বইগুলো খুঁজে পাচ্ছি না, মা কোথায়? সবার অবস্থা তখন ত্রাহি ত্রাহি। বিশাল এসে চেঁচিয়ে বলে, কি হয়েছে এমন, এত চিৎকার কেন? ছেলে বলে, মা কোথাও নেই, পেপার রাখেনি, খাবার তৈরি নেই, কলেজ দেরি হয়ে যাবে। ফোন করে দেখেন, ফোন তো ঘরেই পড়ে আছে। পাশে রাখা চিঠিটা খুলে পড়তেই মনে পড়ে যায় গতকালের নিজের বলা সেই কথাগুলো। হঠাৎই কেমন বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে জানে না কি করবে, কোথায় যাবে। সবাইকে ফোন করে খোঁজ নেয়, কিন্তু কেউ জানে না সুনিতা কোথায়। শ্বশুর শাশুড়ি যেন হঠাৎ করেই আরো বৃদ্ধ হয়ে গেছেন। বাচ্চারা বুঝে গেছে মা মানেই পুরো সংসার। খাবার নেই, ওষুধ নেই, হাল সামলাতে তারা হাত লাগালেও কিছুই ঠিকঠাক খুঁজে পাচ্ছে না। বিপদে পড়ে বিশাল সোজা চলে যায় সুনিতার বাবার বাড়িতে। চুল হুস্কো খুস্কো, চোখে জল, গলায় কাঁপন। সব কথা খুলে বলতেই হঠাৎ দরজার একপাশে দাঁড়ানো সুনিতাকে দেখতে পায় সে। দেখে দৌড়ে গিয়ে তার হাত ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও সুনিতা, তুমি ছাড়া আমরা কেউ চলতে পারি না। সুনিতা চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চোখ দিয়ে যেন কথাগুলো বলে দেয়, আমি জানি। সেই দিনই সে ফিরে আসে নিজের ঘরে। এবার কেউ আর তাকে ছোট করে না, কেউ আর তাকে অবহেলা করে না। সন্তানরা বুঝে যায় একজন মায়ের অবদান কোনোদিনও অমূল্য হতে পারে না। সংসারটা আগের মতোই থাকে, শুধু একটা পরিবর্তন ঘটে। এবার সবার চোখে সুনিতা শুধু একজন মা বা গৃহিণী নয়, একজন পরিপূর্ণ মানুষ। কলমে বং বুলেটিন, কণ্ঠে আমি সঞ্চারী।